ভালো মোবাইল এবং ভালো ক্যামেরা থাকার পরেও আমরা ভালো ছবি তুলতে পারি না, এর আসল কারণটা কি? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে 5টি অ্যাপ নিয়ে, যে 5টি অ্যাপ আপনারা ফটো এডিটিং করতে পারবেন খুব ভালোভাবে। এই 5টি অ্যাপের মাধ্যমে যদি আপনারা ফটো এডিটিং করেন, আপনাদের ফটোর কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং কোনো ধরনের সাইজের সমস্যা হবে না। সম্পূর্ণ ফটোই খুব ভালো থাকবে এবং এগুলো খুব জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। তো চলুন আজকে দেখি আমরা এই 5টি অ্যাপ। আপনার যেটি ভালো লাগে অবশ্যই সেটি ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এবং আমি পার্সোনালি কোন দুইটি অ্যাপস ইউজ করি সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিব। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা হয় আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে যে 5টি অ্যাপ দেখতেছেন, এই 5টি অ্যাপের কাজ হলো ফটো এডিটিং করা এবং বিভিন্নভাবে ফটো এডিটিং করতে পারবেন। বিভিন্ন ফিচার এখানে আছে। এই 5টি অ্যাপের মধ্যে কিন্তু আলাদা আলাদা বিভিন্ন ফিচার আছে, তবে কিন্তু কাজ একটাই, ফটো এডিটিং করা। তো চলুন বন্ধুরা এক এক করে দেখি 5টি অ্যাপের ফিচার। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপটি আছে সেটি হলো স্ন্যাপসিড। এটি একটি গুগলের অ্যাপ। আমরা সবাই জানি গুগলের প্রোডাক্ট মানে একটু প্রিমিয়াম এবং এই অ্যাপটি আমি ইউজ করি আরও মনে হয় অনেক বছর আগে থেকে। তো এই অ্যাপটির কথা যদি বলি, অ্যাপটি কিন্তু আসলে অসাধারণ এবং এই অ্যাপটির মাধ্যমে যদি কোনো ফটো আপনি এডিটিং করেন সেই ক্ষেত্রে সেই ফটোর কোনো ডিটেলস হারায় না, সম্পূর্ণ ফটো যেরকম সেরকম থাকে। ইভেন আমার যত ফটো আমি সব এখান থেকেই এডিট করি। তাহলে চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিই। সিম্পলি আপনি প্লাস আইকনে ট্যাপ করে যে কোনো একটা পিক অন করে নিতে পারেন। তো আমি একটা যে কোনো পিক আমার এখান থেকে অন করে নিই। তো এই পিকটাই আমি অন করে নিলাম। তো এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। টুলসে গেলে আপনারা অনেক কিছু এখানে টুলস পেয়ে যাব। তো এখানে কিন্তু অনেক টুলসের অনেক কাজ আছে। তো আমি যেহেতু এটা এই অ্যাপ নিয়ে টিউটোরিয়াল না, সেহেতু আমি সবগুলো টুলসের কাজ দেখাতে পারবো না। আমি জাস্ট আপনার সাথে পরিচয় করে দেবো। আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন অ্যাপগুলোর কাজ কিভাবে করে। তো নেক্সট অ্যাপে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, এরপর যে অ্যাপটি আছে এটি হলো লাইটরুম। এটি যারা পিসি ব্যবহার করেন এবং ফটো এডিটিং নিয়ে কাজ করেন তারা এটা খুব ভালোভাবে চিনবে। লাইটরুম অ্যাপটা কিন্তু আসলে খুব জনপ্রিয় এবং একটি কাজের অ্যাপ বলা যায়। এই অ্যাপটির মাধ্যমে কিন্তু অনেকেই অনেকভাবে কাজ করে থাকে যারা পিসি ব্যবহার করে থাকে। এটি কিন্তু কালার গ্রেডিয়েন্ট করা যায় খুব ভালোভাবে, আপনার কালারটা খুব ভালোভাবে দেওয়া যায় এখানে। আমি যে সফটওয়্যার দ্বারা আমার ফটোগুলো এডিট করে থাকি সেগুলো হলো স্ন্যাপসিড প্লাস আপনার লাইটরুম। এই দুইটির মাধ্যমেই আমি আমার ছবিগুলো এডিট করে থাকি। তো লাইটরুমের কাজগুলো যদি কথা বলে থাকি, লাইটরুমটা অন করার পরে আপনার যে কোনো একটা ছবি এখান থেকে অন করে নেবেন। ছবিটা অন করে নেওয়ার পরে আমার অলরেডি এখানে অনেকগুলো এডিট করা পিক আছে। তো আমরা যদি এখানে দেখি আমার যে পিকটা আছে এই পিকটা কিন্তু এরকমের ছিল না, যদি এটা আমি এডিট করার পরে এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেখানে ট্যাপ করে ধরি এটা আগে ছিল এরকম, পিছনের কালারটা সেই কালারটা আমি এখন চেঞ্জ করে এরকম করে ফেলেছি। তো আপনারা চাইলে এই লাইটরুমের সাহায্যে যে কোনো কালার, আপনার পিকচারের যে কোনো কালার আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এই লাইটরুমে কিন্তু আরো অনেক কিছু কাজ আছে এবং এই লাইটরুম কিন্তু আপনি চাইলে প্রিমিয়াম যে ভার্সনটা আছে সেটা কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, এরপর যেটা আছে সেটি হলো ফটোরুম। এই ফটোরুম অ্যাপটির যে কাজ, বেসিক কাজ, সেটি হলো আপনার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান খুব স্মুথলি, তাহলে এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি এটা অন করে। এটা অন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে কোনো একটা ছবি এখান থেকে চুজ করবেন। আমি একটা ছবি এখান থেকে চুজ করছি, দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে। এবার চাইলে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের পিকচারগুলো ব্যবহার করতে পারেন, আপনার সাবজেক্টটি ব্যবহার করতে পারেন এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এবং চাইলে আপনার যে সাবজেক্টটি আছে সাবজেক্টটি অন্য কোথাও আপনি সেট করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু বেস্ট একটা অ্যাপ। আমি চাইলে কিন্তু এটাকে এভাবেও করে নিতে পারি এবং এই অ্যাপটির মধ্যেও আপনার ছবি কিন্তু কোনো ধরনের ডিটেলস হারাবে না। তো এই ক্ষেত্রে বলে আপনারা এই অ্যাপটিও ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি কিন্তু খুব জনপ্রিয় একটি অ্যাপ এবং রিমাইন্ডার, এই অ্যাপগুলো কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে শর্টকাটে ডাউনলোড করতে পারেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি চাইলে এখানে কিছু অলরেডি কিছু প্রিসেট আছে, এগুলো আপনি অলরেডি ব্যবহার করতে পারেন আপনার পিকচারের মধ্যে। তো এগুলা কিছু আছে ফ্রি এবং কিছু আছে যেগুলো পেইড, আপনি টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আপনি চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তো এরপরে যে অ্যাপটি নিয়ে কথা বলবো আমরা সেটি হলো টুলওয়াইজ অ্যাপ। এই অ্যাপটি কিন্তু খুব জনপ্রিয় একটি অ্যাপ এবং এটির মাধ্যমে কিন্তু অনেকেই
ফটো এডিটিং করে থাকে। তো এই অ্যাপটি সচরাচর আমি ব্যবহার করি না, তারপর এই অ্যাপটির কিন্তু কাজগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। তো এই অ্যাপটি আমি অন করে দেখাই। এটা অন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটা অন হওয়ার পরে যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে অন করে নেবেন। তো আমি একটা যে কোনো আমার পিকচার এখান থেকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর এখানে অলরেডি আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, অনেক কিছু ইফেক্ট এখানে পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলো আপনি চাইলে আপনার পিকচারে ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু খুব শর্টকাটে এটা সম্পর্কে জানতে পারবেন। এবং আরও একভাবে জানতে পারবেন, সেটি হলো আপনি যদি চান এটি ইউটিউবে সার্চ করেও এটি সম্পর্কে জানতে পারেন। আর এই অ্যাপটির একটি সমস্যা, সেটি হলো এটি প্রচুর পরিমাণে অ্যাড শো করে। লাইটরুম এবং স্ন্যাপসিড যে অ্যাপগুলোর কথা আমি বলেছি, এগুলো কোনো ধরনের অ্যাড শো করে না। তো বন্ধুরা, সর্বশেষ যে অ্যাপটির কথা বলবো সেটা হলো পিকচার্ট। এই পিকচার্টের কথা কি বলবো, এটি তো সবাই জানেন, জনপ্রিয় অ্যাপ এবং খুব ভালো একটা অ্যাপ। এই অ্যাপের কাজগুলো তো আপনারা অনেকেই জেনে থাকবেন যারা ফটো এডিটিং নিয়ে কাজ করেন। এটি কিন্তু আসলে টাকা দিয়ে কিনতে হয় এবং 7 ডেজের জন্য আপনি ট্রায়াল দিতে পারবেন এখানে। এছাড়া কিন্তু এরপর থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করে এটা ইউজ করতে হবে, এটা কিন্তু পেমেন্ট করে ইউজ করতে হয়। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এটা পিকচার আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা তো আপনার পিকচারটা সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের কিছু ইফেক্ট টুলস পাবেন, এই ধরনের কিছু। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ থেকে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনার কাছে কেমন লাগে। আর ফটো এডিটিং নিয়ে যদি শিখতে চান, সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। ওখান থেকে আপনি যে অ্যাপটির কাজ শিখতে চান সেই অ্যাপটির কাজ শিখে আপনি আপনার ফটোগুলো এডিট করতে পারেন। আসলে যত ভালো ক্যামেরাই হোক, তারপরে কিন্তু আপনার একটু এডিট না জানলে আপনার পিকগুলো কিন্তু ভালো আসবে না। তো আপনার পিকচারগুলো ভালো করার জন্য অবশ্যই এডিট কিছুটা জানতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।